কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে যে অনলাইন পুজো অ্যাপ্লিকেশন পোর্টালটি ডেভেলপ করা হয়েছে, সেটি একটি ইউজার বা ক্লাব কিভাবে ওনারা অ্যাপ্লাই করবেন, আমি একটু সেটা দেখাতে যাচ্ছি। আপনারা ডাইরেক্ট সার্চ বারে এসে ক্লিক করবেন কোচবিহার পুজো পারমিশন .in। সার্চ করে যখনই করবেন দেখবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দিয়ে যেহেতু আপনারা নতুন অ্যাপ্লাই করছেন, এখানে দেখুন তিনখানা বাটন আছে, একটা আছে হোম, দ্বিতীয় সাইন আপ এবং লগ ইন। প্রথমে আপনারা সাইন আপে ক্লিক করবেন। যখনই সাইন আপে ক্লিক করবেন তখনই এখানে দেখুন কয়েকটা ডিটেলস আপনাদের দিতে হবে, একটা নেম, ইমেল, মোবাইল নাম্বার। নেম বলতে যিনি পার্টিকুলার ক্লাবের পক্ষ থেকে যিনি রেজিস্ট্রেশন করছেন তার নেমটা দেবেন, আমি আমার নামটা দিলাম। এবং ইমেল আইডিটা দেবেন এবং যেই পার্টিকুলার মোবাইল নাম্বার দিয়ে আপনারা লগ ইন করতে চান সেই মোবাইল নাম্বারটা দেবেন। দিয়ে আই এগ্রিতে ক্লিক করবেন, দিয়ে সাইন আপ। সাইন আপে ক্লিক করার পরে আপনার যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন দেখবেন তাতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। দিয়ে ভ্যালিডেট অ্যান্ড রেজিস্টার। যখনই ভ্যালিডেট হয়ে যাবে তখন একটি মেসেজ পাবেন, ওটিপি ম্যাচড অ্যান্ড ইওর অ্যাকাউন্ট ইজ সাকসেসফুলি ক্রিয়েটেড। মানে আপনার ওটিপিটা ম্যাচ করে গেছে এবং আপনি লগ ইন করতে পারবেন। দেখুন একবার রেজিস্টার করার পর থেকে আপনি এই লগ ইন বাটনে ক্লিক করে আপনি লগ ইন করতে পারবেন। এখানে লগ ইন করার দুটো প্রসেস আছে। ফার্স্ট টাইম যারা রেজিস্টার করবেন ওনারা মোবাইল নাম্বারটা দেবেন, দিয়ে দেখুন গেট ওটিপিতে ক্লিক করবেন, করলে আপনার মোবাইলে ওটিপি চলে যাবে, সেটা দিয়ে লগ ইন করতে পারবেন। অথবা আর একটা অপশান আমরা দিয়ে রেখেছি, ভ্যালিডেট ইউজিং লাস্ট ওটিপি। লাস্ট যে ওটিপিটা আপনাদের মোবাইলে যাবে সেই ওটিপিটা দিয়ে আপনি মাল্টিপল টাইম লগ ইন করতে পারবেন যতক্ষণ না কেউ নতুন ওটিপি জেনারেট করে। আমি একটু লাস্ট ওটিপি দিয়ে লগ ইন করছি। দিয়ে ভ্যালিডেট ওটিপি। যখনই ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করে দেবেন দেখবেন এরকম একটা আপনাদের সামনে পেজ চলে আসবে। যেহেতু আপনারা পুজো পারমিশনের জন্য অ্যাপ্লাই করছেন, আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনারা দেখুন এরকম একটা পেজ খুলে যাবে। যে নামটা দিয়ে আপনারা রেজিস্টার করবেন সেই নামটা এখানে চলে আসবে, কোন ডিস্ট্রিক্টের জন্য করছেন এবং মোবাইল নাম্বার চলে আসবে এবং এই উপরে আপনার নাম চলে আসবে। এই নামে যখন ক্লিক করবেন এখানে দেখুন একটা লগ আউট বাটন আছে, আপনারা চাইলে লগ আউটও করতে পারেন। দিয়ে আপনারা এখানে একটা অপশান আছে অ্যাপ্লাই ফর পারমিশন, মানে আপনারা কোন পুজোর জন্য এটা অ্যাপ্লাই করছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু ধরুন আমি দুর্গাপুজোর জন্য করছি, তাহলে আমরা এই দুর্গাপুজোতে সিলেক্ট করব। দিয়ে আপনাদের অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। যখনই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন আপনাদের কাছে দেখুন এখানে দেখাবে ইউ আর গোয়িং টু অ্যাপ্লাই দ্য দুর্গাপুজো 2024 পারমিশন, কাইন্ডলি প্রসিড টু ফিল আপ। এটা যদি আপনারা কালী পুজোর জন্য করেন, মানে এখানে ড্রপ ডাউনে যেটা সিলেক্ট করবেন সেই পুজোটা এখানে চলে আসবে, দিয়ে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলে আপনাদের কিছু ডিটেলস আপনাদের থেকে জানতে চাইবে। যেহেতু ফার্স্ট টাইম আপনারা অ্যাপ্লিকেশান করছেন তাহলে আপনাদের অর্গানাইজেশন বা ক্লাবের যা নাম আছে, আমি একটা ধরুন নাম দিলাম নিউ ক্লাব। আপনাদের যে স্পেসিফিক নাম থাকবে আপনারা দেবেন, আপনাদের যে স্পেসিফিক অ্যাড্রেস আছে সেটা আপনারা দেবেন। এখানে আমি একটা দিলাম টেস্ট অ্যাড্রেস। আপনার যদি স্পেসিফিক কোনো থিম থাকে তাহলে আপনারা থিম দেবেন। যে এখানে একটা জিনিস বলে রাখি, যেগুলোতে দেখুন স্টার মার্ক আছে সেগুলো আপনাদের দিতেই হবে, আর যেগুলো স্টার থাকবে না সেটা আপনারা চাইলে দিতে পারেন, নাহলে নাও দিতে পারেন। যদি কিছু থিম থাকে আপনারা তাহলে এখানে থিম দিতে পারেন, অথবা না থাকলে না দেবেন। দেখুন এখানে আছে ডিস্ট্রিক্ট বাই ডিফল্ট কোচবিহার চলে আসবে। এবার আপনাদের যে সাব ডিভিশনের আন্ডারে যেই পুজোটা পড়ে এই ড্রপ ডাউন থেকে আপনারা এই সাব ডিভিশনটা সিলেক্ট করতে পারেন। আমি একটা সাব ডিভিশন দিলাম কোচবিহার, ধরুন সদর সাব ডিভিশন।
সাবডিভিশন দেওয়ার পর এখান থেকে আপনারা কোন, যদি ব্লকের আন্ডারে হয় তাহলে ব্লক সিলেক্ট করবেন, যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। আমি এখানে ধরুন একটা কোচবিহার 2 ব্লক সিলেক্ট করলাম। দেন আপনাদের যে পোস্ট অফিস থাকবে সেটা আপনারা দেবেন। আমি এটা দিলাম ধরুন টেস্ট পিও। এই ড্রপডাউনে দেখুন পুলিশ স্টেশন থাকবে, আপনাদের যে পুলিশ স্টেশনের আন্ডারে পুজোটা পড়ে আপনারা সেই পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন, এবং আপনারা যে ফায়ার স্টেশনের আন্ডারে পড়ে সেই ফায়ার স্টেশনটা এখানে সিলেক্ট করবেন। দিয়ে আপনাদের যে স্পেসিফিক পিনকোড আছে সেই পিনকোডটা দেবেন। দিয়ে আপনাদের ক্লাবের যদি কোনো রেজিস্টার নাম্বার থাকে তাহলে আপনারা এখানে দিতে পারেন, অথবা যেহেতু এটা ম্যাগনেটারি নয় আপনারা স্কিপও করে যেতে পারেন। এবার আপনাদের প্যান্ডেলের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনারা দেবেন। আপনাদের যে জিপির মধ্যে বা যদি কোনো ওয়ার্ড থাকে, যদি পৌরসভা এলাকায় হয় তাহলে ওয়ার্ড দেবেন, যদি জিপি হয় তাহলে জিপি দেবেন। দিয়ে আপনাদের ফেস্টিভ্যালটা কবে থেকে চালু হবে, পুজোটা কবে থেকে শুরু হবে আপনারা সেই ডেট দেবেন। আমি একটা ধরে নিলাম ধরুন 12 তারিখ থেকে, এবং ফেস্টিভ্যালটা কবে এন্ড হচ্ছে সেটা আপনারা এখান থেকে দেবেন। এবার আপনাদের ফেস্টিভ্যালে যে বাজেট আছে সেই বাজেটটা এখান থেকে আপলোড করে দেবেন, কত টাকার বাজেট আছে। এবার পাওয়ার সোর্সটা আপনাদের WBSCDCL এখান থেকে সিলেক্ট করে নেবেন। দিয়ে আপনাদের লাস্ট ইয়ার পুজো পারমিশন আছে নাকি আপনারা সিলেক্ট করবেন। ওর প্রেসিডেন্ট, এখানে দেখুন প্রেসিডেন্ট বা সেক্রেটারি ডিটেলস চেয়েছে, এখান থেকে আপনারা প্রেসিডেন্ট বা সেক্রেটারির নামটা দিয়ে দেবেন। আমি একটা ধরুন নাম দিলাম রাহুল, ওনার কেয়ার অফ কী আছেন আপনারা একটা দিয়ে দেবেন, এবং ওনাদের যে ইমেল থাকবে এবং ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে এখানে দেখুন ইনোগ্রেশন ডিটেলস, মানে আপনাদের যদি উদ্বোধনের কোনো ব্যাপার থাকে তাহলে এখানে আপনারা ইয়েস করবেন। ইনোগ্রেশন কবে হবে আপনারা সেটা এখান থেকে দিতে পারেন। কতজন ভলেন্টিয়ার ডিপ্লয় থাকবে সেটা আপনারা দিতে পারেন, এবং যদি কোনো ভিআইপি উপস্থিত থাকে তাহলে ভিআইপির নাম্বারটা দেবেন। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করে যেতে পারেন। এর তারপরে আছে ইমার্শন ডিটেলস, মানে আপনারা বিসর্জনের এখানে কিছু ডিটেলস দিতে হবে আপনাদের। এখানে দেখুন গাড়ির ওপর থেকে প্রতিমা তুললে কতটা হাইট হতে পারে অ্যাপ্রক্সিমেট আপনাদের একটা দিতে হবে। কবে বিসর্জন হবে সেইটা আপনাদের এখানে দিতে হবে, এবং কোথায় বিসর্জন দেবেন কোন জায়গাতে সেটা একটা দিতে হবে। দিয়ে আপনাদের কিছু ডিক্লারেশন আছে, এগুলো আপনারা পড়ে পড়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর আপনাদের কাছে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আপনাদের থেকে ল্যান্ডের কিছু ইনফরমেশান জানতে চেয়েছে, ওনারশিপ অফ ল্যান্ড কে আছে, এটা গভর্নমেন্ট, প্রাইভেট বা আদার্স যেটা হোক একটা দেবেন। যদি আপনারা ল্যান্ডের এনওসি নিয়েছেন নাকি এখান থেকে সিলেক্ট করবেন। ল্যান্ড ওনারের নামটা সিলেক্ট করবেন, সিলেক্ট নয়, এখানে ল্যান্ড ওনারের নামটা আমাদের ইনপুট করতে হবে, ওনার অ্যাড্রেসটা দেবেন, এবং ওনার মোবাইল নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। 3 নম্বর আপনাদের ইলেকট্রিসিটি রিলেটেড কিছু ইনফরমেশান এখানে জানতে চাওয়া হয়েছে। এবার কারেন্ট ইয়ার আপনাদের যে পুজো কনজিউমার নাম্বার আছে আপনারা সেই কনজিউমার নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন। কত ইলেকট্রিসিটি লাগতে পারে অ্যাপ্রক্সিমেট আপনারা দেবেন। এবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট, আপনারা কোন সাবস্টেশন থেকে ইলেকট্রিসিটিটা নিতে চান এখান থেকে আপনারা সিলেক্ট করতে হবে। এবার আপনাদের যে ইলেকট্রিশিয়ান থাকবেন পুজো কমিটিতে তার এখানে নামটা দেবেন, এবং ওনার মোবাইল নাম্বার যেটা আছে সেটা দিয়ে দেবেন, এবং ওনার যে লাইসেন্স নাম্বারটা আছে সেটা এখানে ইনপুট করে দেবেন। এবং আপনারা দেখুন এখানে আছে ইউ হ্যাভ ডিপোজিট ইলেকট্রিসিটি বিল ফর দি পূজা, আপনারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে যে সিকিউরিটি মানিটা ডিপোজিট করেছেন নাকি সেইটা এখানে ক্লিক করবেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। যখনই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন দেখবেন এরকম একটা ফায়ারের ইনফরমেশান চলে আসবে। এখানে আপনাদের টোটাল পুজো প্যান্ডেলটা কতটা এরিয়া জুড়ে কভার হয়েছে সেটা দেবেন, প্যান্ডেল বাদে কতটা এরিয়া কভার আছে সেটা দেবেন, কী কী ম্যাটেরিয়াল সেখানে ইউজ হয়েছে সেটা দেবেন, এবং ডেকোরেটার্সের নাম যেটা আছে সেটা এখানে দেবেন, এবং ওনার যদি অ্যাড্রেসটা আপনারা দিতে চান এবং লাইসেন্স নাম্বার যদি থাকে দিতে পারেন। নিচে দেখুন কয়েকটা ফায়ার ডিপার্টমেন্ট থেকে কয়েকটা
গাইডলাইন থাকে, এগুলো আপনারা পালন করে করছেন নাকি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। দিয়ে দেখুন এখানে পলিউশন রিলেটেড ইনফরমেশান, এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে, পলিউশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা সাইট করা আছে যেখানে আপনাদের একটা আন্ডারটেকিং দিতে হয়, সেটা আমরা এখানে দেখুন হাইপার লিঙ্ক করা আছে, আপনারা এখানে যখনই ক্লিক করবেন একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এখানে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেটা পলিউশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে করা হয়েছে, আপনারা কিছু এখানে ডিটেলস দিয়ে সাবমিট করে দেবেন, দিয়ে এখানে আমাদের এখানে সাবমিট হয়ে গেলে এখানে এখানে একটা টিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর আপনাদের থেকে কয়েকটা ডকুমেন্টস এখানে আপলোড করতে বলা হয়েছে, লাস্ট ইয়ার পুজো পারমিশন এনওসি, এবং হচ্ছে ইলেকট্রিসিটি যে বিলটা আপনারা দিয়েছেন, এবং যে সাইট প্ল্যান, তারপরে যে পুজোর বাজেট, এবং কারেন্ট ইয়ার এনওসি, দেখুন ইলেকট্রিসিটি ডিক্লারেশন, এখানে ডাউনলোড অ্যাটাচমেন্ট, এটা এখান থেকে আপনারা ক্লিক করে একটা অ্যাটাচমেন্ট ডাউনলোড করতে পারবেন। দেখুন এইরকম একটা অ্যাটাচমেন্ট খুলে যাবে, এটা আপনারা ডাউনলোড করে সাইন করে দেন সেম আছে ডেকোরেটার্সের একটা ডিক্লারেশান, এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা ডিক্লারেশানের পেজ খুলে যাবে, আপনারা ডাউনলোড করে সাইন করে আপলোড করে দেবেন। তারপরে আছে সিগনেচার অফ দ্য প্রেসিডেন্টের সিগনেচারটা এখানে আপলোড করে সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। এবং এখানে আরেকটা জিনিস বলে দিই, যদি আপনারা অ্যাডিশনাল কিছু দিতে চান, এখানে আমরা একটা আদার্স বলে দিয়ে রেখেছি, এখান থেকে দিতে পারেন, দিয়ে সেভ অ্যান্ড সাবমিট। অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাওয়ার পর এরকম দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশান আইডি একটা জেনারেট হয়ে যাবে, এবং আপনাদের মোবাইল এবং ইমেলে মেসেজ চলে যাবে। এরপর আপনারা কী করবেন, এই ড্যাশবোর্ড বলে যে অপশান আছে এখানে ক্লিক করবেন। দেখুন ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে আপনারা এরকম একটা দেখতে পারবেন যে এই এনওসি ফ্রম WBSEDCL, ফায়ার ডিপার্টমেন্ট, পুলিশ স্টেশন এবং BDOSD এগুলো এখন পেন্ডিং দেখাচ্ছে, এবং এখানে একটা অপশান আছে দেখুন ভিউ অ্যাপ্লিকেশান ফর্ম, আপনারা যখন এখানে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবেন, মানে এই প্রিন্ট করে আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং আরেকটা জিনিস, এখানে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনাদের যদি কোনো সমস্যা হয় এখানে আপনারা ডাইরেক্ট মেসেজ করতে পারেন, এবং আমাদের একটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনাদের যে কোনো সমস্যাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। এবং আরেকটা দেখুন এই সাইডে ভিডিও টিউটোরিয়াল বলে একটা অপশান থাকবে, আপনাদের যে কোনো সমস্যা হলে এই ভিডিও টিউটোরিয়ালে ক্লিক করে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশানটা করা হয় আপনারা দেখতে পারবেন। আপনাদের এই অ্যাপ্লিকেশানটা যখন হয়ে যাবে তারপর আপনারা মাঝে মাঝে লগ ইন করে আপনারা এইগুলো দেখতে পারবেন, যখন WBSEDCL বা ফায়ার বা SDO থেকে পারমিশন হবে তখন এগুলো পেন্ডিং থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে, বা ওনারা যদি কোনো অবজেকশান জানান এখানে আপনারা দেখতে পারবেন, তখন সেটা এডিট করতে পারবেন। ব্যাস এইটুকুই দেখানোর ছিল। ধন্যবাদ।